নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবৈধ কয়লা পাচার রুখল দুবরাজপুর ও সদাইপুর থানার পুলিশ। আংটি পরিয়ে আশীর্বাদ, এরই মধ্যে বিয়ে বন্ধ করল প্রশাসন। নানুরের তাকোড়া গ্রামে বোমা উদ্ধার। বোলপুর পৌরসভার উদ্যোগে জানানো হলো সাংবাদিকদের সংবর্ধনা। বোলপুর থানা পুলিশের উদ্যোগে সাইকেল উদ্ধার। ই-কার্ড অফিসের সামগ্রী চুরি মুরারোয়ে। পাচারের আগেই অবৈধ কয়লা আটক করল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় একজনকে। আজ বৃহস্পতিবার 16 জানুয়ারি তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। প্রায় 10 কুইন্টাল অবৈধ কয়লা বস্তায় ভরে বস্তার মুখ বেঁধে যন্ত্রচালিত ভ্যানে চাপিয়ে তার উপর ভালোভাবে ত্রিপল ঢাকা দিয়ে পাচার করা হচ্ছিল। এমনভাবে অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল যেন যন্ত্রচালিত ভ্যানে সবজি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের চোখে ফাঁকি দিতেই তারা এইভাবে পাচার করছিল। পুলিশ সূত্রে জানা গেছে, খয়রাশোলের দিক থেকে নিয়ে আসা অবৈধ কয়লা রাতের অন্ধকারে যন্ত্রচালিত ভ্যান করে পাচার করা হচ্ছিল। প্রায় 10 কুইন্টাল অবৈধ কয়লা পাচার করছিল। দুবরাজপুর হেতমপুর রাস্তায় হেতমপুর রাজবাড়ির কাছে দুবরাজপুর থানার পুলিশ খবর পেয়ে অবৈধ কয়লা বোঝাই যন্ত্রচালিত ভ্যানটিকে আটক করে এবং গ্রেপ্তার করে একজনকে। পাশাপাশি অভিযান চালিয়ে সদাইপুর থানার কামারডাঙ্গাল গ্রাম থেকে 4টি অবৈধ কয়লা বোঝাই মোটর বাইক আটক করে সদাইপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় প্রায় 20 কুইন্টাল কয়লা। এই অবৈধ কয়লা কোথা থেকে আসছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর ও সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বিয়ে হবে বলে সব ঠিকঠাক, আংটি পরিয়ে আশীর্বাদও হয়ে যায়। খবর পেয়েই সেই বিয়ের সিদ্ধান্তে জল ঢালল ডিএলএসও এবং এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন সহ প্রশাসন। গতকাল বুধবার 15 জানুয়ারি বিকেলে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার পাত্রপক্ষ পাত্রীকে বিয়ে করবে বলে সোনার আংটি পরিয়ে আশীর্বাদ করে বোলপুরের সিঙ্গি অঞ্চলের এক নাবালিকাকে। গতকাল বুধবার 15 জানুয়ারি নাবালিকাকে আশীর্বাদ করার খবর রাতেই পৌঁছে যায় প্রশাসনের কানে। আজ বৃহস্পতিবার 16 জানুয়ারি বোলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ও এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেনের প্রতিনিধিরা ওই গ্রামে যান। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ জানান, ওই কিশোরীর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকায় এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়। গতকাল আশীর্বাদ স্বরূপ সোনার আংটিও পরানো হয় মেয়েটিকে। সেই খবর আমাদের কাছে পৌঁছানো মাত্র অভিযানে নামা হয়। আজ বৃহস্পতিবার 16 জানুয়ারি সকালে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেনের প্রতিনিধি মিনতি চৌধুরী, সৌমেন ঘোষ কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। কিশোরীর বাবা নেই, অনেক আগেই মারা গেছে। তার মা লিখিত অঙ্গীকার করেন বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। এদিন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ জানান, আমাদের কাছে কনফিডেন্সিয়াল সোর্সে একটা খবর ছিল, বোলপুর সারাউন্ডিং এরিয়াতে একটা গার্ল চাইল্ড তার ম্যারেজ অ্যারেঞ্জ করেছে তার ফ্যামিলি। মেনলি সেই চাইল্ডটা ক্লাস 9-এ পড়ে, 14 ইয়ার্স ওল্ড। তো বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি
অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন অ্যালং উইথ বোলপুর পুলিশ স্টেশন আমরা সবাই মিলে যৌথভাবে এসে তাদের ফ্যামিলিকে কাউন্সিলিং করা হয়েছে এবং তাদেরকে এটা বোঝানো হয়েছে যে 18 বছর কম বয়সী যদি তাদের বিয়ে দেয় তাহলে সেটা যেমন আইনমাফিক বেআইনি কাজ, ঠিক তেমনই ওই শিশুটির ইন ফিউচার ভবিষ্যতে তারও কিন্তু শারীরিকভাবে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি পরবর্তীকালে বিয়ের পর বাচ্চা টাচ্চা হলেও সেই বাচ্চাও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা মানসিকভাবে ক্ষতির শিকার হতে পারে। ফ্যামিলিটিকে কাউন্সিলিং করানো হলো এবং তাদেরকে বোঝানো হয়েছে 18 বছরের কম বয়সে যাতে বিয়ে না দেয় এ বিষয়ে অ্যাওয়ারনেসও একটি করা হয়েছে এবং অ্যাটলিস্ট যে শিশুর বিয়ের ব্যবস্থা করা হয়েছিল সেটা কিন্তু স্টপ করা হয়েছে আজকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত তাকোরা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ডজন খানেক তাজা বোমা। তাকোরা মাঠপাড়ায় একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার হলো 1 ড্রাম তাজা বোমা। আনুমানিক ডজন খানেক বোমা আছে বলে অনুমান করা হচ্ছে এই ড্রামে। উল্লেখ্য, নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করে বোমাগুলি। ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ইংরেজি নববর্ষে বোলপুর পৌরসভার উদ্যোগে সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় আজ বৃহস্পতিবার 16 জানুয়ারি। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংবাদিকরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ও অন্যান্য পৌরসভার আধিকারিকরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক খায়রুল আনামও উপস্থিত ছিলেন। এদিন বিশিষ্ট সাংবাদিক খায়রুল আনাম তার বক্তব্যে জানান, কিছুটা লক্ষ্য করি, হয়তো সবটা লক্ষ্য করতে পারি না, তবু আমরা যেটুকু লক্ষ্য করি তাতে আমরা অত্যন্ত কৃত এবং আমরা আমাদের দিক থেকে এখনো পর্যন্ত, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেই ধরনের কোনো ত্রুটি আমাদের চোখে পড়েনি। এবং সেক্ষেত্রে আমরা আরও একটি কথা বলতে চাই, সংবাদ মাধ্যমের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে বোলপুর পৌরসভার যে যোগসূত্রটা, বর্তমান পৌর মাতা যিনি রয়েছেন তিনি অত্যন্ত নিবিড়ভাবে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এই সম্পর্কে ধারাবাহিকতা
শুধুমাত্র একতরফা হয় না, এবং আমরা মনে করি সম্পর্কের একটি বন্ধন, সেই বন্ধনে পারস্পরিক সৌহার্দ্য এবং প্রীতির একটি জায়গা থাকে, সেই সঙ্গে থাকে শ্রদ্ধা এবং বিনম্রতার জায়গাটি। সবকিছু মিলিয়ে বোলপুর পৌরসভার সঙ্গে সংবাদ মাধ্যমের যে সম্পর্ক স্থাপিত হয়েছে সেটি আরও ধারাবাহিকতা বজায় থাকুক, এবং আমাদের দিক থেকে অন্তত আমি মনে করি যারা আমরা এখানে রয়েছি অনেকেই আমাকে প্রবীণ বলছেন, সত্যিকারের সেই প্রবীণ কথাটা মানতে হচ্ছে, কেননা বোলপুর পৌরসভা সেই 78 সাল থেকে আমরা সংবাদপত্র প্রকাশ করে আসছি বলেই আমরা জানি, এবং সেই সম্পর্ক সূত্রটি আরও দৃঢ় হোক এবং পারস্পরিক সৌহার্দ্য অত্যন্ত মধুর এবং সম্পর্কযুক্ত থাক, এই কামনা এবং প্রার্থনা করছি। সকলেই ভালো থাকবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত লায়েক বাজার থেকে 13টি সাইকেল উদ্ধার করল বোলপুর থানার পুলিশ। বোলপুর থানার পুলিশের উদ্যোগে চুরি হয়ে যাওয়া সাইকেলগুলি উদ্ধার করা হয়। এই সাইকেলগুলি বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর থানার পুলিশ চুরি হয়ে যাওয়া সাইকেলগুলি উদ্ধার করে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে বোলপুর থানার পুলিশ। অবশ্যই চুরির ঘটনায় দুজনকে আটকও করা হয়েছে। আজ বৃহস্পতিবার 16 জানুয়ারি ধৃত ব্যক্তি দুজনকে বোলপুর আদালতে পাঠানো হবে বলেও জানা যায় বোলপুর থানা পুলিশের পক্ষ থেকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের গুসকিরা গ্রামে গতকাল বুধবার 15 জানুয়ারি রাত্রি 11:30 নাগাদ ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এক কথায় ই-কার্ট বা ফ্লিপকার্ট অফিসে চুরি হয় বেশ কিছু সামগ্রী। এদিন ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ইনচার্জ অখিলেশ শর্মা জানান, আমরা রাত্রি 9:20 নাগাদ অফিস বন্ধ করে গেছি, তারপর এই ধরনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার 16 জানুয়ারি সকালে চুরির ঘটনা জানা যায়। আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি, সেই সঙ্গে মোরারই থানার পুলিশকেও জানানো হয়েছে। মোরারই থানার পুলিশ চুরি হওয়া জিনিসপত্রের হিসাব নিকাশ করলে জানা যাবে কত টাকার সামগ্রী চুরি হয়েছে। এদিন তিনি আরও জানান, আমি ই কার্ডের ইনচার্জ এই হবে মোরারই হবে। কালকে 9:16 আমরা হাফ ক্লোজ করে গেছি। আমি আমার আর একটা শটার ছিল, সে মিলে গেছে।
তারপরে 11:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। আমরা সকাল সকাল এসে পুলিশকে জানিয়েছি, আমার উপর হাই অথরিটিকে জানিয়েছি। তো পুলিশ দেখেছে ফুটেজ, পাশের দোকানে একটা সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। বুঝতে পারিনি, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করেছে। অনেক মালপত্র আমাদের রাত্রিরে সব কেটে ফেটে সব একাকার করে দিয়েছে। কিছু মোবাইল ছিল ব্যাগে, ব্যাগ থেকে মোবাইল বাক্স সব রেখেছে, মোবাইলগুলো নিয়ে পালিয়েছে। আর কী কী জিনিস নিয়ে পালিয়েছে এখন পুলিশ ক্লিন চিট দেবে, তারপরে আমরা দেখতে পাবো কত টাকা লস হয়েছে। আপনার নাম? আমার নাম হলো অচিলেশ শর্মা। আপনি কি চার্জ আছেন? আমি ইনচার্জ আছি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।